আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমি ইতিমধ্যে কাস্টমার টেবিল তৈরি করেছি। আজকে আরেকটি নতুন টেবিল তৈরি করব একই ডাটাবেজের মধ্যে। চলুন শুরু করি। তাহলে প্রথমে আবার ক্রিয়েটে যাব, ক্রিয়েট থেকে টেবল ডিজাইনে যাব। টেবল ডিজাইনে যাওয়ার পরে আমি এখানে নাম দিলাম আই কোড অর্থাৎ আইটেম কোড। তারপরে এখানে নাম দিলাম আই নেম নেম এরপর আমি নাম দিলাম এখানে রেট, রেট। আচ্ছা, রেট দেওয়ার পরে এখানে আমি অর্থাৎ এই দুটোটা শর্ট ট্যাক্স রাখতে পারি, অর্থাৎ আই কোডও শর্ট ট্যাক্স রাখলাম, নেমও শর্ট ট্যাক্স রাখলাম, আর রেটটা কিন্তু আমি নাম্বার করে দিচ্ছি, রেটটা নাম্বার করে দিচ্ছি। তাহলে এরপরে আমি টেবলটা ক্লোজ করব। তাহলে এখানে আমরা কিন্তু কখনো অ্যাপ্লিকেশন ক্লোজ করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি এখানে টেবিল ক্লোজ করতে। তাহলে আমি টেবলে ক্লোজে ক্লিক করব, এরকম একটা মেসেজ বক্স আসবে। তাহলে আমি এটা সেভ করতে চাই কিনা, তাহলে যদি চাই ইয়েস, না চাইলে নো। তাহলে অর্থাৎ সেভ করতে চাই, তাহলে এখানে আমি নাম দিলাম আইটেম, আইটেম, অর্থাৎ টেবিলের নাম দিলাম আইটেম, এরপর ওকে। তাহলে ডু এন্ড ক্রিয়েট প্রাইমারি কি নাও, আপনি প্রাইমারি কি দেবেন কিনা, আমি এখানে নো দিচ্ছি, ঠিক আছে। আমি এখন দিচ্ছি না, দিলে তো ইয়েস দিতাম, ঠিক আছে। এরপর তাহলে আমার আইটেম টেবিলটা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আই কোড, আই নেম, রেট মানে তিনটা ফিল্ড নিয়েছি। এখন আমার কেমন জানি মনে হচ্ছে আরেকটি কলাম এখানে বাড়াতে হবে। তাহলে কিভাবে বাড়াবো? তাহলে বাড়ানোর জন্য প্রথমে আমি এখানে কি করব, টেবিলে অর্থাৎ আইটেম টেবিলের উপর ক্লিক করব। ক্লিক করে রাইট ক্লিক অর্থাৎ মাউসের রাইট বাটন চাপ দিলে এভাবে একটা মেনু আসবে। এই মেনুতে ডিজাইন ভিউতে যাব। আচ্ছা, তাহলে এরপরে আমি এখানে রেট, এরপরে এখানে দিলাম কোয়ান্টিটি, QUANTITY কোয়ান্টিটি। এরপরে এখানে আমি নাম, তাহলে আমি আই কোড, আই নেম, রেট, কোয়ান্টিটি। তাহলে এটা ক্লোজ করে দিব, ইয়েস। আপনার আগেরটা সেভ আছে, সেভের উপর আর কোনো সেভ হবে কিনা এখানে ইয়েস দিব। তাহলে আই কোড, আই নেম, রেট, কোয়ান্টিটি। এখন আমি যদি চাই যে এখানে আই কোড, আই নেম, রেট, কোয়ান্টিটি, তাহলে আমি প্রাইস সহ দেখাবো। তাহলে প্রাইস মানে কি, এখানে রেট এবং কোয়ান্টিটি গুণ করলে যেটা হবে। তাহলে আমি আবার রাইট ক্লিক করে অর্থাৎ ডিজাইন ভিউতে যাচ্ছি। তাহলে এখানে নাম দিলাম, এখানে দিলাম প্রাইস, PRIC প্রাইস। আচ্ছা, আমি এরপরে এখানেও নাম্বার করে দিচ্ছি, নাম্বার। আচ্ছা, তাহলে এখন আমি এখানে আই কোড, আই নেম, রেট, কোয়ান্টিটি, প্রাইস দিচ্ছি। তাহলে এখন আমি চাচ্ছি যে এটা ক্লোজ করে দিতে। এখানে আমি নাম দিলাম বুক, মনে করেন B0101 এভাবে দিলাম বুক। আচ্ছা, এখানে নাম দিলাম বুক, বুক। এরপরে এখানে রেট দিব, মনে করেন 320। বইয়ের সংখ্যা হচ্ছে, মনে করেন বই হচ্ছে 15 পিস। আচ্ছা, এখন যদি আমি এটা গুণ করে এখন বসাতে যাই, তাহলে কিন্তু এরকম শত শত মনে করেন আইটেম আমার বা প্রোডাক্ট এখানে থাকতে পারে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। তো আমি চাচ্ছি এটা যেন গুণটা অটোমেটিক্যালি হয়। তাহলে এটা কি করতে হবে, আমি এখানে ক্লোজ করলাম, ঠিক আছে। ক্লোজ করে এখানে রাইট ক্লিক করে ডিজাইন ভিউতে যাবো। অর্থাৎ রাইট ক্লিক করলে মাউসের রাইট বাটন চেপে ধরে যে রাইট ক্লিক করলে ধরো একটা মেনু আসবে। এই মেনু থেকে, পপ আপ মেনু থেকে এখানে আমি ডিজাইন ভিউতে ক্লিক করবো। ডিজাইন ভিউতে ক্লিক করে এখানে নাম্বারে ক্লিক করলাম। আচ্ছা, নাম্বার থেকে আমি এটা কি করে দেব, ক্যালকুলেট করে দিচ্ছি। এখানে ক্যালকুলেট, ক্যালকুলেটে এখানে কি করব, এখানে আছে একটা রেট, রেটে এরপরে একটা ইনটু এখানে কোয়ান্টিটি, একটা আছে এখানে রেট আর একটা আছে কোয়ান্টিটি। তাহলে রেট এবং কোয়ান্টিটি কি করে দিব, গুণ করে দিব। তাহলে রেট এবং কোয়ান্টিটি গুণ করে যদি আমি ওকে করে দিই, তাহলে এখানে দেখেন এইভাবে কাজ করতে গেলে যদি আপনার সমস্যা হয় তাহলে এটা ডিলিট করে দিবেন। আচ্ছা, ডিলিট করে আবার এখানে আমি প্রাইস লিখলাম, PRIC প্রাইস, ঠিক আছে। প্রাইস লেখার পরে অর্থাৎ এভাবে সমস্যা হতে পারে যদি, যেহেতু আমি একবার আগে করে ফেলছি, নাম্বার দিয়ে ফেলছি, এটা পরবর্তীতে মডিফাই করতে গেলে একটু সমস্যা হচ্ছে। তাহলে আমি এখানে কি করে দিলাম, আবার ক্যালকুলেটরে গেলাম, ঠিক আছে। আচ্ছা, ক্যালকুলেটরে গেলে এখানে কিন্তু আমি রেটে ক্লিক করলাম, ইনটু দিলাম। ইনটু দেওয়ার পরে এখানে আমি কোয়ান্টিটি দিলাম, কোয়ান্টিটি। তাহলে রেট এবং কোয়ান্টিটি গুণ করে ওকে করে দিলে কিন্তু ক্যালকুলেট হয়ে যাবে।
তাহলে এখানে দেখেন ক্লোজ করে অর্থাৎ ইয়েস সেভ করে বেরিয়ে গেলাম। তাহলে এখানে দেখেন এভাবে কি হয়ে গেল, এটা অটোমেটিক্যালি গুণ হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি এখানে মনে করেন এই P0102 দিই, প্যান দিলাম। আচ্ছা, প্যান দিয়ে আমি যদি মনে করেন একটা কলমের দাম মনে করেন 25 টাকা, তাহলে এখানে এই 250টা পেন্সিল অর্থাৎ কলমের দাম কত, তাহলে এভাবে দেখাচ্ছে। ঠিক আছে, ঠিক তদ্রুপ ভাবে আমি যদি এখানে কম দিই, কম মনে করেন 103 দিলাম, তারপরে এখানে কম্পিউটার দিলাম, কম্পিউটার। তাহলে কম্পিউটার দিয়ে আমি একটা কম্পিউটারের দাম দিলাম মনে করেন 25,600। এখানে মনে করেন কম্পিউটারের এই 25টার মূল্য কত, তাহলে এখানে কিন্তু অটোমেটিক গুণ হয়ে চলে আসতেছে। ঠিক আছে, তাহলে এই জিনিস এখানে মনে করেন শত শত প্রোডাক্টের কিন্তু রেকর্ড থাকতে পারে। তাহলে যে কোনো একটা প্রোডাক্টে যখন আমি খুঁজে বের করতে যাব, তাহলে খুব ইজিলি করতে পারবো। তাহলে আমরা ক্রিয়েটে যাব, ক্রিয়েট থেকে কোয়ারি ডিজাইনে যাব, কোয়ারি ডিজাইনে গিয়ে এখানে আইটেমে ডাবল ক্লিক করলাম, এখানে আই কোড, আই নেম, রেট, কোয়ান্টিটি এভাবে নিতে পারি, অথবা আমি এভাবেও কিন্তু টেনে নিয়ে নিতে পারি। ঠিক আছে, অথবা কেউ যদি চাই যে এখান থেকে ড্রাগ করে আপনি, অর্থাৎ আমি এটা যদি মুছে দিই, মনে করেন এবার মুছে দিলাম, ডিলিট করে দিলাম, তা আপনি যদি চান যে মনে করেন কি এখানে এভাবে টেনে এনে ছেড়ে দিবেন, তাও করতে পারেন, অথবা মনে করেন আপনি এখান থেকে এভাবে ক্লিক করেও কিন্তু আপনার কলাম বা ফিল্ড, টেবিল বা ফিল্ডটা নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা এখন আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে আমি এটা সেভ করবো কিনা, তাহলে ইয়েস দিচ্ছি, ইয়েস দিয়ে কোয়ারি 2। আচ্ছা, কোয়ারি 2 দিলে তাহলে এভাবে কিন্তু আমরা কোয়ারি করতে পারি। তাহলে এখন আমি যে কোনো একটা রেকর্ডকে চাচ্ছি, মনে করেন আমি চাচ্ছি এখানে আই নেম দিলাম কম্পিউটার, ঠিক আছে। তাহলে আমি এখানে আইটেম নেমের জায়গায় আমি যখন এই ক্রাইটেরিয়া বরাবর যখন কি করবো, কম্পিউটার লিখে যখন অর্থাৎ এখানে রান করলে অর্থাৎ আমার এই কম্পিউটারের রেকর্ডটা আসছে। ঠিক আছে, ঠিক আমরা এভাবে ডিজাইন করতে পারি, আবার ভিন্নভাবেও ডিজাইন করতে পারি। যেমন আমি ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে গিয়ে অর্থাৎ এখানে কোয়ারি ডিজাইন, এরপর আছে কোয়ারি উইজার্ডে ক্লিক করে আমি ওকে করলাম। ওকে করে আমি এখানে যে কোনো একটা টেবিল নিলাম, মনে করেন কাস্টমার টেবিল। ঠিক আছে, কাস্টমার টেবিলের আমি সিলেক্ট করতে পারবো এভাবে ফিল্ডগুলো, অথবা একসাথেও সবগুলা কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করার পরে এরপর নেক্সটে ক্লিক করবো, এখন নেক্সট যে বাটনটা আছে এটা কিন্তু ডিসেবল হয়ে গেছে। ঠিক আছে, যতক্ষণ এনাবল থাকবে তখন আমরা নেক্সট দিব, আর ডিসেবল হয়ে গেলে এর পরবর্তী পাশের বাটন যেটা আছে অর্থাৎ ফিনিশড যে বাটন আছে অর্থাৎ পজিটিভ যে বাটন আছে ওইটাতে আমি ক্লিক করবো, অর্থাৎ ফিনিশ বাটনে ক্লিক করবো। তাহলে ফিনিশ বাটনে ক্লিক করলে আমার এইভাবে দেখাচ্ছে। আমি যদি চাচ্ছি যে এখানে মনে করেন অনেকগুলো রেকর্ড থেকে আমি যে কোনো একটা রেকর্ডকে খুব খুঁজে বের করতে চাচ্ছি, তাহলে কিভাবে বের করব? তাহলে আমি এখানে রাইট ক্লিক করে ডিজাইন ভিউতে যাব, গিয়ে আমি এখানে কাস্টমারের নাম দিলাম, কাস্টমার নাম জামাল দিলাম, জামাল। তাহলে জামাল দিয়ে যদি আমি রান করি ঠিক এভাবে দেখাবে। ঠিক আছে, আর আমি যদি কোড দিয়ে কোয়ারি করি, মনে করেন এখানে আমি কোড দিলাম, অর্থাৎ ক্রাইটেরিয়া বরাবর কোড দিলাম, মনে করেন 103, এটা আমি মুছে দিচ্ছি। তাহলে এখন যদি কোড দিয়ে কোয়ারি করি এভাবে কোয়ারি করতে পারবো। তাহলে ঠিক তদরভাবে আমরা কোড দিয়েও কোয়ারি করতে পারি, নাম দিয়েও কোয়ারি করতে পারবি, অ্যাড্রেস দিয়েও কোয়ারি করতে পারি, ফোন দিয়েও কোয়ারি করতে পারি। ঠিক আছে, তাহলে আমার কোয়ারি করতে যে কোনো ডাটা থেকে, যেখানে অসংখ্য ডাটা আছে, অগণিত ডাটা আছে, সেখান থেকে আমার যে কোনো রেকর্ডকে খুব সহজে আমরা কিন্তু কোয়ারি করতে পারি। তখন পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক অভিনন্দন। আপনারা যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি আরেকটি ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।